ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি পূর্বের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট, মেক্সি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই নিয়ে আমি ইন ডিটেলসে ভিডিও তৈরি করে দিয়েছি, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। প্রথমে আমার চ্যানেলে আসতে হবে, চ্যানেলে আসার পর ভিডিও অপশনে আসবেন। ভিডিও অপশনে আসার পরে একটু নিচে নামবেন। নিচে নামলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট বাইবিট অ্যাকাউন্ট। সো এই ভিডিওটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন আছে, এখানে মোর অপশন। এই মোর অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশনটা ওপেন করে দিচ্ছে। তো এখানে মোর অপশনে ক্লিক দিলে আপনারা আমার ফেসবুক এবং অন্যান্য টেলিগ্রাম সব আইডিগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এখানে আমি ফ্রি কিছু ট্রেড দিয়ে থাকি, ভিআইপি ট্রেডগুলা। এবং কি যারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তাদেরকে অবশ্যই আমার কোর্সে 14 থেকে 1500 টাকা পর্যন্ত আমি ডিসকাউন্ট দিয়ে দিব, যারা শুধুমাত্র আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের যে কোনো ধরনের উইথড্র প্রবলেম হোক অথবা P2P প্রবলেম হোক, যে কোনো সমস্যা হোক না কেন, যখন আপনি আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাকে ফেসবুকে মেসেজ করবেন যে ভাই আমি আপনার পার্টনারে যোগ হয়েছি বা আপনার পার্টনার লিংকের সাথে আমি কানেক্টেড। আমি আপনাকে নোট আউট করে রাখবো। আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে মেসেজ দিলে আমি ওটার সমাধান ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বাইবিটের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। সেখানে দেখতে পাচ্ছেন যে 5000 ইউএসডিটি থেকে শুরু করে 6000 ইউএসডিটি পর্যন্ত কিন্তু আপনাদেরকে এখানে রিওয়ার্ড দিবে। সো আপনারা একটু নিচে নামবেন। নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা টেনে এনে এই পাজেলটা মিলিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু আপনাদের ভেরিফিকেশন ডান। তারপর যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেখানে একটা ওটিপি কোড চলে গেছে। সেই ওটিপি কোডটা আপনারা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে বসায় দিবেন। সো আমি আমার ওটিপি কোডটা বসায় দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে আপনারা কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দেই। আপনার পাসওয়ার্ডটা আপনার নাম দিলেন, দেন এখানে @# দিয়ে আপনাদের ফোন নাম্বারের লাস্টের ডিজিটগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবার @# এরকম ভাবে আপনারা আপনাদের মন মতন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এবং কি এই পাসওয়ার্ডটা কিন্তু ফোনের ভিতরে সেভ করে রাখবেন না, তাতে করে আপনাদের যদি ফোন হ্যাক হয় পাসওয়ার্ডগুলো হ্যাক হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সো আপনারা আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং কি প্রত্যেকটা এক্সচেঞ্জের সেম পাসওয়ার্ড রাখতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। এবং কি আপনার যে কোনো পাসওয়ার্ড মনে রাখতে সুবিধা হবে। এটা কিন্তু প্রফেশনাল, আমরা যারা ট্রেডিং করি আমরা কিন্তু এইভাবেই সবকিছু সেম টু সেম পাসওয়ার্ড রাখি। যেমন বাইবিট, বাইন্যান্স, মেক্সি অথবা এক্সিনেস, যে কোনো ফরেক্স ট্রেডিং হোক, যে কোনো এক্সচেঞ্জের সেম পাসওয়ার্ড রাখতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। সো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে বসায় নেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফিকেশন কমপ্লিট করে আমাকে ফেসবুকে মেসেজ করবেন যে ভাই আমি আপনার পার্টনার লিংকে সংযুক্ত বা আপনার পার্টনার লিংকে আমি অ্যাডেড। তো আমি আপনাকে বলে দিব কিভাবে $10 থেকে $5 গিভ অ্যাওয়ে পাবেন বা হচ্ছে এখান থেকে ভাউচার পাবেন, যেটা দ্বারা আপনারা ফ্রি ট্রেডিং করতে পারবেন। ট্রেডিংটা কিভাবে কাজ করে ওটা অন্তত বুঝতে গেলেও $10 $20 ডিপোজিট করা লাগে। তো সেই জন্য আপনারা এই লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনারা ফ্রি ইউএসডিটি পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা কি কিছুটা হইলেও ট্রেডিং এর আওতাধীন বা ট্রেডিং বুঝতে পারলেন যে কিভাবে ট্রেডিং করা লাগে। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখন আমরা ভেরিফিকেশনটা সরাসরি এখান থেকে কমপ্লিট করব। সেই জন্য এখানে ভেরিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ভেরিফিকেশন অপশনটাতে নিয়ে আসছে। এখন কথা হইলো অনেকের কিন্তু এরকম অপশন নাও আসতে পারে, তাহলে আমরা কিভাবে ভেরিফিকেশন অপশনটাতে যে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করব সেটা আমি আবার একটু দেখাই দিই। আমি ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর এটা কিন্তু আমাদের মূল ইন্টারফেস। আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আমাদের এই রকমেরই ইন্টারফেসটা শো করবে। তো এই ম্যান যে আইকনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ম্যান আইকনটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এই যে আনভেরিফাইড আইডি যে অপশনটা, এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন এই যে এরকম একটা অপশন আসছে ভেরিফাই নাও অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আমি প্রথমে দেখাইলাম যে ওইখান থেকে আপনারা যদি সরাসরি ভেরিফিকেশন আসে তাহলে এরকম ইন্টারফেস শো করবে, আর যদি না আসে তাহলে আমি যেইভাবে দেখাই দিলাম ঠিক একই রকম ভাবে আপনারা ভেরিফিকেশন অপশনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর যেই দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্লু টিক দিয়ে দিবেন। ব্লু টিক দেওয়ার পর এখানে কনফার্ম অপশনটাতে ক্লিক দিবেন। কনফার্ম অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ওরা বলতেছে প্রুফ অফ আইডেন্টিটি, মানে হলো আপনি যে এই অ্যাকাউন্টটার রিয়েল মালিক, সেই জন্য আপনার আইডি কার্ড মানে
ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসওয়ার্ড, আপনাদের কাছে যার কাছে যা আছে সেইটা দিয়েই কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। তো আমি এখানে ভেরিফাই যে অপশনটা, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে আমি যে অপশনগুলোর কথা বলছিলাম, আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, দেন রেসিডেন্সি পারমিট, এটার দরকার নাই। আপনারা এই প্রথম যে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, তিনটার একটা থাকলে আপনারা ওইটা দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। কিন্তু এখানে দেখাচ্ছে আইডি কার্ড, এটা কিন্তু রেকমেন্ডেড মানে তো বুঝিনি যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে আপনাদের আইডি কার্ডটা থাকা মাস্ট। আমি আইডি কার্ড থেকে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করব, সেই জন্য আমি এখানে কনফার্ম যে অপশনটা, এটাতে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যালাউ অপশনটাতে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে আইডি কার্ডটা সোজা থাকতে হবে, বাঁকাতারা অথবা ব্লার হয়ে গেলে কিন্তু আপনাদের আইডি কার্ডটা সাবমিট হবে না। এটা কিন্তু এখানে ইনফরমেশন দিয়ে দিছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নেবেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানেও কিন্তু সেম একই অপশনটা চলে আসছে যে আপনাদের আইডি কার্ডটা ঠিকঠাক মতন ছবি উঠাইতে হবে, নয়তোবা কিন্তু এখানে ওরা ভেরিফিকেশনটা কমপ্লিট করবে না। নেক্সট অপশনটাতে ক্লিক দিব। তো আমাদের কিন্তু আইডি কার্ডের অপশনটা চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে আইডি কার্ডটা এভাবে ধরলে ওরা অটোমেটিক এখানে ছবি তুলে নিবে। দেন প্রথমটা তোলা হইলে ব্লু টিক উঠবে। উঠার সাথে সাথে আপনারা করবেন কি, ব্যাক সাইডের যেই ছবি কিন্তু সেম একইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর ওরা কিন্তু এখানে ফেস ভেরিফিকেশনের জন্য আপনাকে বলতেছে। তো আপনারা এখান থেকে স্টার্ট অপশনটাতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। এখানে ওরা কিন্তু হা করতে বলবে অথবা ডানে বামে মাথা ঘুরাইতে বলবে, অথবা এই যে গোল অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার ভিতরে আপনার ফেসটা রাখতে হবে। রাখার সাথে সাথে কিন্তু ওরা এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবে। তো আপনারা আপনাদের এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। ফেস ভেরিফিকেশনের পর ওরা কিন্তু 24 আওয়ার্সের ভিতরে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে। দেন এখানে যে মেন অপশনটা দেখতে পাচ্ছেন, এই মেন অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা কিছু কাজ বাকি আছে, আপনারা এটা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। তো প্রথমে আপনাদের এই যে কোয়েশ্চেন চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের ইমোজি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। ইমোজি সেট আপ করার পর এখানে দেখেন আপনারা কিন্তু মাঝে মধ্যে ইউআইডি খুঁজে পান না। এই যে দেখেন এর নিচে কিন্তু ইউআইডি দেওয়া আছে। দেন আপনারা এখান থেকে করবেন কি, এই যে সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে নিকনেম, এই নিকনেম অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখানে আপনাদের নিকনেমটা বসায় দিবেন। নিকনেম বসানোর পর এখানে দেখেন এই যে সিকিউরিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল দেওয়া আছে। আপনারা করবেন কি, এই যে মোবাইল যে অপশনটা, এটা কিন্তু নট সেট আপ দেওয়া, এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা করবেন কি, পূর্বের মতো পাজল যেভাবে সলভ করছিলাম ঠিক একইভাবে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। আপনাদের কিন্তু এখানে সাকসেসফুল ভেরিফিকেশন দেখাবে। দেন আপনাদের ভেরিফিকেশনের জন্য জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাদের এখানে বসাইতে হবে। কোড বসানোর পর এরকম আপনারা একটা অপশন পাবেন। এই অপশনটা কি, এখানে দেখেন +65, তার মানে এটা অন্য কোনো একটা কান্ট্রির কোড নাম্বার। মোবাইল নাম্বারের আগে দেখবেন এরকম কোড নাম্বার বসানো হয়। তো আমরা বাংলাদেশি, অথবা আপনারা যে দেশে থাকেন আপনারা আপনাদের দেশটা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো এই অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সার্চ করে দেন এখানে ক্লিক দিয়ে আপনাদের কান্ট্রির কোড নাম্বারটা বসায় নেবেন। বসানোর পর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে রিসিভ ভেরিফিকেশন কোড, এই অপশনটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ফোন নাম্বারটাতে আপনাদের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা আপনারা এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা অবশ্যই কিন্তু এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। মোবাইল নাম্বারটা সেট আপ করার পর আপনারা কিন্তু এখানে সিকিউরিটির জন্য এই যে ওরা কিন্তু এখানে বলছে ইওর অ্যাকাউন্ট সিকিউরিটি লেভেল ইজ লো, প্লিজ ইনেবল অ্যাট লাস্ট ওয়ান অথেন্টিকেশন মেথডস। মানে হলো আপনাদের গুগল অথেন্টিকেশন যারা ব্যবহার করেন তারা জানেন এটার ফায়দাটা কি। তা আপনারা করবেন কি, গুগল অথেন্টিকেশন যারা ব্যবহার করেন তারা কিন্তু এই যে গুগল 2FA, তারা কিন্তু এখানে দেখেন গুগল 2FA অথেন্টিকেশন
এই অপশনটা থেকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গুগল অথেন্টিকেশনটা কানেক্ট করে নেবেন। এটা কানেক্ট করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা হ্যাক কখনোই হবে না, কারণ যারা এটা ব্যবহার করে তারাই জানে এটার ফায়দাটা কি। পাস কি আপনারা চাইলে এই পাস কিটা অ্যাড করে নিতে পারেন, আমি বলবো এটা না করলেও চলে, কিন্তু এই যে উইথড্রল সিকিউরিটি এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনারা তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশন আপনারা এটা একটু পরে এটা নিয়ে ঘাটাঘাটি করে নেবেন। এখানে কিন্তু প্রথম অপশনটা হলো আপনার 2FA অথেন্টিকেশন অ্যাড করলে এই অপশনটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। আপনারা চাইলে আপনাদের সিকিউরিটি পারপাসে আপনারা এই তিনটা অপশন ইনেবল করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আপনারা চাইলে অ্যাপসটি লক করেও রাখতে পারেন। এই অপশনটাতে ক্লিক দিলে আপনারা কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং কি প্যাটার্ন অপশন দুইটা অপশনই পাবেন। আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেই লকটা এখানে দিয়ে রাখতে পারেন। লক দিলে এবং কি এই সব সিকিউরিটি যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক করা কখনোই পসিবল হবে না। আপনারা অবশ্যই কিন্তু এই সিকিউরিটি পারপাসের জন্য এই প্রত্যেকটা অপশন আপনারা কমপ্লিট করে রাখবেন। কমপ্লিট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন বিষয় হলো এই সবগুলো আসলে কি, যারা ট্রেডিং করে এবং কি এক্সচেঞ্জ সম্পর্কে আইডিয়া রাখে তারা জানে এই সব অপশনগুলো সবই সেম। আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, মেক্সি অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা এক্সচেঞ্জের কিন্তু সেম ইন্টারফেস। এখানে মার্কেট অপশন পাবেন, ট্রেড অপশন পাবেন, আর্ন অপশন পাবেন, অ্যাসেট অপশন পাবেন। আপনারা যদি মার্কেট অপশনটাতে ক্লিক দেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন টোকেনটার প্রাইস কত চলতেছে। XRP, দেন ডজি, সুই, বিএনবি, আদা, এইগুলোর প্রাইস কত চলতেছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং কি এখানে দেখেন নিউ যে অপশনটা, এই নিউ অপশনটাতে ক্লিক দিলে নতুন যে কয়েনগুলো লিস্ট হয়েছে সেই লিস্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এবং কি এই যে ফেভারিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর অ্যাড টু ফেভারিট এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কিন্তু চাইলে আপনাদের ফেভারিট কয়েনগুলো লিস্ট করে নিতে পারেন। যেমন আমি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সার্চ যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ফেভারিট টোকেনটা সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনটা পেয়ার পাচ্ছেন, ইউএসডিটি, ইউএসডিসি, ইউরো। আপনারা এখান থেকে আপনাদের ফেভারিট পেয়ারটা অ্যাড করে নেবেন। আমি পেপে ইউএসডিটি অপশনটাতে ক্লিক দিব। দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখেন এই যে চার্ট যে অপশনটা, এই চার্ট অপশনে ক্লিক দিয়ে এই যে স্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই স্টার অপশনটাতে ক্লিক টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে মার্কেট অপশনটাতে গেলে কিন্তু এই যে দেখেন পেপে টোকেনটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তারপর ট্রেড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক দিলে আমরা যে কোনো পেয়ারে যদি ট্রেড করি সেই পেয়ারটা এখানে শো করবে। দেন আমরা যদি বাই এবং কি সেল, এই যে বাই এবং কি সেল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি বাই করতে চাই তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো। এবং কি যে দেখতে পাচ্ছেন সেল অপশন, এখান থেকে আমরা সেলও করতে পারবো। দেন আর্ন যে অপশনটা, এই আর্ন অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আমি একবারে সিম্পলিফাই করে আপনাদের বুঝাই। যদি আপনাদের বিটকয়েন অথবা যে কোনো টোকেন অথবা কয়েন বলি, দুইটা একই জিনিস, টোকেন এবং কি কয়েন, যে কোনো টোকেন যদি থাকে সেটা আপনারা এখান থেকে যে নিচে আসলে দেখতে পারবেন বিটিসি, ইথেরিয়াম, দেন ইউএসডিটি হচ্ছে ডলার, ইউএস ডলারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এখানে দেখেন যে ফ্লেক্সিবল সেভিংস এই অপশনটাতে দেখেন 11% আপনাকে এপিআর দিচ্ছে, মানে আপনাকে পার ডে 11% করে দিচ্ছে। আমি যদি এখানে একটু যাই, এই ফ্লেক্সিবল অপশনটাতে ক্লিক দিব। ফ্লেক্সিবল অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে ইউএসডিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে দেখেন ফ্লেক্সিবল আবার অপশনটা চলে আসছে, এই অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে যদি আমি ইউএসডিটি লিখি 2000 ইউএসডিটি, দেখেন আমাকে কিন্তু ওরা পার ডে 0.20 ইউএসডিটি দিচ্ছে, মানে এটা আমাকে পার ডে রিওয়ার্ড দিবে। তাহলে আপনারা মান্থলি গুণ করে এটার সাথে গুণ করে নেবেন, দেখবেন আপনারা একটা প্রতি মাসে একটা ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন। তো যাই হোক, এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আপনারা শুধু ইউএসডিটি না, এখানে আপনারা যে কোনো টোকেন এখানে স্টেকিং করতে পারবেন, মানে এখানে ফ্লেক্সিবল এই স্টেকিং অপশনটা থেকে আপনারা টোকেন অথবা ইউএসডিটি আর্ন করতে পারবেন প্রতিদিনেরটা প্রতিদিন। অ্যাসেট যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক দিবেন। অ্যাসেট অপশনটাতে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউএসডিটি নাই, সেজন্য 00 দেখাচ্ছে। তো এখন দেখেন ডিপোজিট এবং কি উইথড্র, আমরা যদি কোনো টোকেন আমার এই বাইবিট অ্যাকাউন্টে আনতে চাই তাহলে আমরা ডিপোজিট অপশনটাতে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমরা P2Pর মাধ্যমে কিন্তু বাংলাদেশের এজেন্টদের সাথে বিকাশ এবং কি নগদের মাধ্যমে টাকা ট্রান্সফার করব, ওনারা আমাদের যে কোনো টোকেন ট্রান্সফার করবে অথবা ইউএসডিটি ট্রান্সফার করবে। P2P ট্রেডিং যারা করেন তারা জানেন P2P ট্রেডিং কি। অথবা সেকেন্ড যে
যে অপশনটা দেখতে পাচ্ছেন বাই উইথ বিডিটি, মানে হলো আপনাদের যদি ভিসা অথবা মাস্টার কার্ড থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশনটা দিয়ে ক্রিপ্টো অথবা ইউএসডিটি কিনতে পারবেন। অথবা আপনাদের যদি কোনো এক্সচেঞ্জে যেমন বাইন্যান্স অথবা মেক্সি অ্যাকাউন্টে আপনাদের ইউএসডিটি থাকে বা কোনো টোকেন মানে কোনো কয়েন যদি থাকে, সেটা কিভাবে নিয়ে আসবেন, এই যে দেখেন ডিপোজিট ক্রিপ্টো অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সার্চ অপশনটাতে সার্চে আপনারা যেই টোকেনটা আনতে চান সেই টোকেনটা এখানে সার্চ করবেন। আমি এখানে ইউএসডিটি আনবো, তো ইউএসডিটি পেয়ারটা সার্চ করব। সার্চ করার পর এখানে দেখেন 3টা পেয়ারে চলে আসছে। তো আমি ইউএসডিটি যে অপশনটা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু যারা ট্রান্সফার করি এবং কি ডিপোজিট করি তারা জানি যে ব্লক চেইন অপশনটা কি। এই যে দেখেন এখানে কিন্তু ERC20 মানে এটা হলো ইথেরিয়াম ব্লক চেইন, ERC20 এটা হলো TRX মানে ট্রন চেইন, এআরবি ট্রাম্পের কয়েন আছে ওইটারও কিন্তু ব্লক চেইনের মাধ্যমে আপনারা ট্রানজেকশন করতে পারবেন। এখানে ভেব20 মানে বিএসসি এটা হলো বিএনবি চেইন, সোলানা চেইন, পলিগন ম্যাটিক। আপনারা যেটা দ্বারা ডিপোজিট অথবা ট্রান্সফার করে কম গ্যাস ফি লাগে আপনারা সেটার মাধ্যমে কিন্তু ট্রান্সফার অবশ্যই করবেন। এই যে দেখেন TRC20, আমি বলবো যে ভেব20 যেটা এটা এবং কি TRC20 এই দুইটার মাধ্যমে আপনারা সবসময় লেনদেন করবেন, এতে করে আপনাদের গ্যাস ফিটা কম কাটে। তো আমি ভেব20 অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার কিন্তু এখানে ডিপোজিট অপশনটা চলে আসছে। আপনারা এখান থেকে স্ক্যান করে অথবা অ্যাড্রেসটা কপি করে আপনাদের যে কোনো ফোন থেকে যদি অ্যাসেট থাকে তাহলে ট্রান্সফার করতে পারবেন, মানে ডিপোজিট করতে পারবেন। যাই হোক আমি হয়তো বা সহজভাবে বুঝাইতে পারছি। যারা ডিপোজিট উইথড্র করেন তারা জানেন কিভাবে ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়। এটা নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই। দেন এইখানে দেখেন এই যে ফান্ডিং অপশন আছে, ইউনিফাইড ট্রেডিং আছে, মানে যারা ফিউচার এবং কি স্পট ট্রেডিং করেন তারা জানেন এই দুটো অপশন কিভাবে কাজ করে। যাই হোক এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি সামান্য ইনফরমেটিভও হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন ইউটিউব থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।